হরে কৃষ্ণ। জগন্নাথ ভেজ কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে সয়া 60। তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করছি এই রেসিপিটি। তো সয়া 60 তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে 2টো টমেটো আর হচ্ছে 2টো ক্যাপসিকাম। তো এগুলোকে হচ্ছে আমি ভালো করে ধুয়ে কেটে নিব। আর এদিকে যেহেতু সয়া 60 আর সেই জন্য সয়াবিন তো থাকছেই। তো সয়াবিনটাকে আমি হচ্ছে ভালো করে ভিজিয়ে রেখে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে জলটা নিংড়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবারে দিব হচ্ছে হাফ চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে এটাকে হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই তো এটা হচ্ছে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে হচ্ছে আমি একটু ভেজে নিব। তার জন্য একটা প্যানে আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি যে মাখানো যে সয়াবিনটা ছিল সেটাকে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হচ্ছে আমি একটু ভালো করে ভেজে নিব, একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিব এটাকে। তো আমি এখানে হচ্ছে যে নিউট্রেলা যে সয়াবিনটা ছিল ছোট দানার সেই সয়াবিনটা নিয়েছি। তো দেখুন এটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। আসলে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিলে এখানে এত বেশি তেলও লাগে না। এবার এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমার হচ্ছে আগে থেকে যে টমেটো আর ক্যাপসিকামটা নিয়েছিলাম সেটা হয়তো হচ্ছে এভাবে আমি কেটে নিয়েছি, ক্যাপসিকামটাকে আর টমেটোকে। এবার আমি আবারও চলে যাচ্ছি চুলায়। তো এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। দিয়ে এবার হচ্ছে এটাতে আমি হচ্ছে আগে থেকে কাটা যে ক্যাপসিকামটা ছিল সেটা একটু হালকা ফ্রাই করে নিব। তো এই তো দিয়ে দিচ্ছি একটু লবণ, শুধু লবণই দিব আর কিছু দিব না এখানে। যেহেতু এটা একটু চাইনিজ স্টাইলের রান্না সেই জন্য এখানে কোনো হলুদ ব্যবহার করা হবে না। তো এই তো আমার ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি সয়াবিনের সাথে। কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি একটু তেল, দিয়ে এখানে হচ্ছে আমি ফোড়ন দিব সামান্য আদা কুচি। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কুচি। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং। তো এটা হয়ে আসলে এবার এখানে আগে থেকে যে কুচি করা টমেটোটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে হচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এখানে এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রথমে লবণ, তারপর দিয়ে দিচ্ছি আবারও হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তো এগুলো দিয়ে এবার হচ্ছে আমি ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। তো টমেটোটা আমার কষানো হয়ে গেছে। এবার এখানে হচ্ছে আগে থেকে ভেজে রাখা যে টমেটো আর ক্যাপসিকামটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি হচ্ছে 2 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে একটু দমে রাখছি এটাকে। তো এটা হচ্ছে একটু ভালো করে মিশে গেছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে এবার এখানে আমি সামান্য পরিমাণে হচ্ছে জল অ্যাড করব। এটাতে এত বেশি হচ্ছে পাতলা ঝোল হবে না, ওইরকম হবে না, একটু গ্রেভি টাইপের হবে। তো এখানে খুব অল্প পরিমাণে আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি।
দিয়ে এবার এটাকে হচ্ছে আবার একটু নেড়ে চেড়ে রান্না করব। তো এটা আমার হচ্ছে প্রায় রেডি হয়ে গেছে আমার সয়া 60। এবার এটাকে আমি সার্ভ করব। তো নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় এটা। তো আমার ভগবানের ভোগের জন্য রেডি হয়ে গেছে সয়া 60। তো বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণ।